আজকে হচ্ছে কম্প্রিহেন্সিভ এসে তথা ফোকাস রাইটিং, অর্থাৎ বিশাল বড় একটা কম্প্রিহেন্সিভ আমার হাতে আছে। এই কম্প্রিহেন্সিভ এসেটা পুরোটা আপনারা যদি প্র্যাকটিস করেন আমার সাথে থেকে, তাহলে অন্তত ন্যূনতম 5টা ফোকাস রাইটিং লিখতে পারবেন অনায়াসে। আজকে নববর্ষের কারণে 8:45 ক্লাসে আসার কথা, কিন্তু আমি ক্লাসে আসছি 9:15, একটু দেরি করে ক্লাসে আসছি। কম্প্রিহেন্সিভ আমার হাতে আছে। এই কম্প্রিহেন্সিভ এসেটা যাক, কথা না বাড়িয়ে সোজা চলে যাই ক্লাসে। যারা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিন, বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন। অনেকদিন পরে আবার ক্লাস কন্টিনিউ করতেছি, মাঝখানে অনেকদিনই ব্যস্ততার কারণে ক্লাস কন্টিনিউ করতে পারি নাই। আজকে হচ্ছে কিসের উপর পড়াবো আমরা? গতকাল একটা কম্প্রিহেন্সিভ এসে তথা একটা ফোকাস রাইটিং দেখেছিলাম, ওটা ছিল কি অনলাইন ব্যাংকিং। খুব সুন্দর সুন্দর তথ্য নিয়ে, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এই ফোকাস রাইটিংটা সাজিয়েছিলাম। আর আজকে আমার হাতে আছে ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, বর্তমান সময়ের সবথেকে বেশি আলোচিত একটি কম্প্রিহেন্সিভ এসে, যেটা বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই পুরো কম্প্রিহেন্সিভ এসেটা আপনারা যদি আমার সাথে থেকে অনুশীলন করেন, ন্যূনতম 5টা ফোকাস রাইটিং খুব সুন্দর করে লিখতে পারবেন। খুবই আলোচিত একটা বিষয় এবং আলোচিত একটা ফোকাস রাইটিং, ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এখানে টোটাল সম্ভবত পিডিএফ 21টা পেজ আছে। যদি সম্ভব হয় সবটুকু আজকে দেখাবো, যদি কিছুটা থেকে যায় আগামীকাল দেখাবো। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন, আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে ক্লাসটা অনুশীলন করেন। আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডগুলো কমেন্ট দেয় এবং খাতায় ওয়ার্ডগুলো লেখা। আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি কি পড়াচ্ছি, আমি কি বোঝাচ্ছি, এটা বোঝার চেষ্টা করবেন আগে। ক্লাসটা যখন শেষ হয়ে যাবে আগামীকাল অথবা আজকে যখন সময় পান, পুরো ক্লাসটা সুন্দরভাবে দেখে দেখে বাংলা মিনিং বুঝে বুঝে খাতায় করে জমা দিবেন। এভাবে 10টা দিন আমার সাথে থাকেন, মাত্র 20টা দিন আমার সাথে থাকেন, 10টা থেকে 20টা ফোকাস রাইটিং এসে একটু কমপ্লিট করেন। দেখেন ফোকাস রাইটিং এসে নিয়ে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। 1000টা রুলের মধ্যে আপনার আটকে থাকার কোনো দরকার হবে না। ফোকাস রাইটিং বলেন, এসে বলেন, এগুলো শেখার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। আর এভাবে শিখলে আপনার পাশাপাশি ভোকাবুলারি এবং গ্রামার দুইটা সাইডে অনেক বেশি এন্ডিস হবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সোজা ক্লাসে। আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আননোন ওয়ার্ডগুলো একটু কমেন্ট দিবেন, যাতে আপনার দিকে আমার ভালো খেয়াল থাকে এবং আমার দিকেও আপনার ভালো মনোযোগ থাকে। এবং খাতা কলম নিয়ে টেবিলে বসে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো শুধু একটু লেখেন। আপনি লিখতে থাকলে, আপনার হাতটা চলতে থাকলে, সামনে একটা খাতা থাকলে, যেহেতু আমি আপনার সামনে নেই, আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ভাই বোন 16-17 জন জয়েন করছে। যাক, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানাইন। আমরা কথা না বাড়িয়ে 8:45 আসার কথা, 9:15 আসছি। নববর্ষের কারণে একটু ব্যস্ত ছিলাম, চেষ্টা করতেছি, দেখি কতটুকু আপনাদের দিতে পারি। সোজা পিডিএফ থেকে আমরা ক্লাস নিব। 1 নম্বর পেজে কি আছে দেখেন, ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন বা সূচনা। আমরা আস্তে আস্তে একটু একটু করে ভেঙে ভেঙে পড়বো। কালকে আমরা পড়ছিলাম একটু দ্রুত গিয়েছিলাম, আজকে আমরা আস্তে আস্তে যাবো একটু একটু করে ভেঙে ভেঙে। তাহলে পড়া শুরু করি। আপনারা খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে ঘন ঘন কমেন্ট দিয়েন, শুধু ওয়ার্ডগুলো কমেন্ট দিবেন। দেখেন কি বলছে, এখানে বলা হয়েছে ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টপিক ইন্ট্রোডাকশন, সূচনায় কি বলছে বলা হয়েছে, ই কমার্স ই কমার্স, অর্থাৎ এখানে ইটা বড় হাতে, এখানে সি ইটা ছোট হাতের, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। ই কমার্স ইজ কল্ড, বলা হয়, দ্য পারচেজ অ্যান্ড সেল অফ গুডস ইউজিং দ্য ইন্টারনেট। তাহলে ইন্টারনেট ব্যবহার করে গুডস, পণ্য ক্রয় এবং বিক্রয় হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট ব্যবহার করে যে কোনো গুডস, পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে ই কমার্স অর ইলেকট্রনিক কমার্স।
উইথ দ্য চেঞ্জেস অফ ইরা, সময়ের পরিবর্তনের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে, দ্য আইডিয়া অফ শপিং, শপিং করার যে ধারণা, ইজ চেঞ্জিং, পরিবর্তন হচ্ছে। শপিংয়ের আইডিয়া পরিবর্তন হচ্ছে ইন দ্য ট্রেডিশনাল ট্রেন্ড। আমাদের যে শপিংয়ের প্রথাগত যে একটা ধারণা আছে, প্রথাগত যে একটা প্রচলন আছে, একটা ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডের পরিবর্তন হচ্ছে ইরা, যুগের পরিবর্তনের সাথে সাথে শপিংয়ের চিন্তাভাবনাও পরিবর্তন হচ্ছে। উইথ দ্য এক্সপ্যানশন অফ ই কমার্স, ই কমার্স অর্থাৎ ইলেকট্রনিক কমার্সের এক্সপ্যানশন মানে ব্যাপক বিস্তার বা মানুষের কাছে ছড়িয়ে পড়া। উইথ দ্য এক্সপ্যানশন অফ ই কমার্স, ই কমার্সের এক্সপ্যানশনের সাথে সাথে, অফ ই কমার্স বিজনেস, এনি প্রোডাক্ট অফ সার্ভিস, যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো সার্ভিস ইজ নাও বিং পারচেসড, এখন ক্রয় করা যাচ্ছে। পারচেস মানে ক্রয় করা, ক্রয় করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে, অ্যাট হোম, হোমে বসে। তাহলে বলছে কি, উইথ দ্য এক্সপেনশন অফ ই কমার্স, ই কমার্স বিজনেসের এক্সপেনশনের কারণে এনি প্রোডাক্ট অর সার্ভিস, যে কোনো প্রোডাক্ট অথবা সেবা ইজ বিং পারচেসড অনলাইন অ্যাট হোম, ঘরে বসেই ক্রয় করা যাচ্ছে। প্রোডাক্ট ইজ ডিরেক্টলি হোম ডেলিভার্ড, যে কোনো প্রোডাক্ট এখন ডিরেক্টলি হোম ডেলিভার্ড হচ্ছে, বাসায় দিয়ে যাচ্ছে। ইন ফ্রন্ট অফ ডোর, আওয়ার ডোর, আমাদের ঘরের একেবারে সামনে। ইট হ্যাজ বিকাম মাস ইজিয়ার টু লাইভ, এই যে ইলেকট্রনিক কমার্স, ইট হ্যাজ বিকাম মাস ইজিয়ার আওয়ার লাইভস, আমাদের জীবনটাকে অনেক বেশি সহজতর করে তুলছে। তাহলে দেখেন, প্রথম আমরা এখানে 3টা লাইন পড়ছি, একটু বড়, শেষে একটা লাইন পড়ছি মাস ইজিয়ার। প্রথম 3টা লাইনের মধ্যে আমরা কি দেখলাম, যে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট সেল এবং পারচেজই হচ্ছে আমার ই কমার্স। যুগের পরিবর্তন, ইরা এর পরিবর্তনের সাথে সাথে ট্রেডিশনাল ট্রেন্ডের প্রথাগত যে ধারণা আছে, সেই ধারণার অনেক পরিবর্তন চলে আসছে ব্যবসার চিন্তাভাবনার ক্ষেত্রে। বলছে যে ই কমার্সের এক্সপ্যানশনের কারণে আমরা যে কোনো প্রোডাক্ট এখন পারচেস করতে পারতেছি আমাদের হোমে, অ্যাট ডোর, ঘরের সামনে বসেই এটা হোম ডেলিভার্ড হচ্ছে। তাহলে এই 3টা ওয়ার্ড একটু কমেন্ট দেন, পারচেস অ্যান্ড সেল, ট্রেডিশনাল ট্রেন্ড, পারচেসড, ইরা, এক্সপ্যানশন। ওয়ার্ড শেখা হবে, গ্রামার শেখা হবে, লাইন বাই লাইন, ফোকাস রাইটিং, কম্প্রিহেন্সিভ শেখা হবে। 10টা ফোকাস রাইটিং আমার সাথে থেকে শেখেন, রুলের মধ্যে আটকে থাকতে হবে না। নেক্সট, এখানে কি বলছে দেখেন, মুন্সি ওয়াজ দ্য ফার্স্ট, বলছে মুন্সি ওয়াজ দ্য ফার্স্ট ই কমার্স সাইট ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রথম ই কমার্স সাইট হচ্ছে মুন্সি। ইট স্টার্টেড ইটস জার্নি ইন 1990, এটা 1999 সালে যাত্রা শুরু করে। দ্য মেইন প্রোডাক্ট অফ দিস বিজনেস, এই বিজনেস অর্থাৎ ই কমার্স, মুন্সি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তাদের মেইন প্রোডাক্ট অফ বিজনেস ছিল সিল্ক, হ্যান্ডিক্রাফট, টি, জুট, লেদার প্রোডাক্টস। সিল্ক শাড়ি, হ্যান্ডিক্রাফট হস্তশিল্প, টি, জুট অ্যান্ড লেদার প্রোডাক্টস। দেন ইট ওয়াজ লঞ্চড ইন 2005 ক্লিকবিডি, 2005 সালে ক্লিকবিডি যাত্রা শুরু করলো। ইন 2006 ওয়ান মোর ই কমার্স সাইট কল সেল বাজার, এবং 2006 সালে যাত্রা শুরু করলো সেল বাজার। তাহলে মুন্সি বাংলাদেশের প্রথম ই কমার্স সাইট, যেটা 1999 সালে লঞ্চ করলো, যাদের প্রোডাক্ট ছিল হ্যান্ডিক্রাফট, সিল্ক, টি, জুস, লেদার প্রোডাক্টস। 2005 সালে ক্লিকবিডি যাত্রা শুরু করলো, 2006 সালে অ্যানাদার সাইট সেল বাজার লঞ্চ করলো। নেক্সট, অ্যানাদার ই কমার্স সাইট কল আস্কের ডিল, আস্কের ডিল নামক আরেকটা ই কমার্স সাইট ইজ লঞ্চড ইন 2011 সালে। দেন হোয়েন ইন 2012 রকমারি, চাল ডাল, 2012 সালে আসলো মার্কেটে রকমারি এবং চাল ডাল ই কমার্স সাইট। দারাজ স্টার্টেড ইন 2013, দারাজ শুরু হলো 2013 সালে। তাহলে 11 সালে আসলো আস্কের ডিল, 12 সালে আসলো রকমারি, চাল ডাল, 13 সালে আসলো দারাজ। দ্য নাম্বার অফ ই কমার্স বিজনেস স্টার্টেড টু ইনক্রিজ, ই কমার্স বিজনেস স্টার্টেড টু ইনক্রিজ, বৃদ্ধি পেতে শুরু করলো। সাম অফ দ্য মোর সাকসেসফুল ই কমার্স অর্গানাইজেশন, আরও কিছু সাকসেসফুল ই কমার্স অর্গানাইজেশন, প্রতিষ্ঠান অফ দ্য প্রেজেন্ট ডে, বর্তমানে আর হয় সাজগোজ,
প্রিয় শপ, সিনবাদ এটসেট্রা। সাজগোজ, প্রিয় শপ, সিনবাদ এটসেট্রা, এগুলো আরও কিছু মোর পপুলার ই-কমার্স সাইট। According to the report published in the E-Commerce Association of Bangladesh, ECAB, E-Commerce Association of Bangladesh, ECAB এর পাবলিকেশন অনুযায়ী in 2021 there are currently more than 2,500 মানে 2500 এর মতো ই-কমার্স বিজনেস ইন বাংলাদেশ আসে। বাংলাদেশে ECAB এর তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন বর্তমানে 21 সালের তথ্য, একটু পুরানো তথ্য, কারণ এই প্যাসেজটা আমার রেডি করা হয়েছিল 24 সালে। 2,500 বর্তমানে একটু দেখে নেবেন, বর্তমানে বাংলাদেশে কত আছে। এটা 21 সালে ছিল প্রায় 2500 এর মতো ই-কমার্স সাইট ছিল বাংলাদেশে। 5% অফ দেম আর অপারেটেড ইন লার্জ রেঞ্জ। বলছে এই যে 2500 ই-কমার্স সাইট বা বিজনেস বাংলাদেশে আছে, এর মধ্যে 5% হচ্ছে লার্জ রেঞ্জ, ব্যাপক পরিসরে অনলাইনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে। 15% ইন মিডিয়াম রেঞ্জ ও 5% ইন মিডিয়াম রেঞ্জ অ্যান্ড দ্য রিমেইনিং ইজ অপারেটেড ইন স্মল রেঞ্জ। এবং বাকি যারা আছে এটা সম্ভবত 15% হবে। 15% হচ্ছে মিডিয়াম রেঞ্জে, আর বাকি যারা আছে এরা স্মল, ক্ষুদ্র পরিসরে ই-কমার্স বিজনেস লঞ্চ করতেছে। টোটাল 2500 ই-কমার্স সাইটের মধ্যে। In addition to e-commerce ছাড়াও more than 3000 e-commerce মানে হচ্ছে ফেসবুক মার্কেটিং, 3000-এর বেশিও ফেসবুক e-commerce পেজ আছে, আর অ্যাক্টিভলি অপারেটিং, বর্তমানে সক্রিয়ভাবে তারা অপারেট করতেছে, ই-কমার্স ব্যবসা পরিচালনা করতেছে ইন বাংলাদেশ। তাহলে 2500 এর অধিক ই-কমার্স বিজনেস বাংলাদেশে আছে, যার মধ্যে 5% স্মল রেঞ্জ, 15% মিডিয়াম রেঞ্জ, এবং বাকি যারা আছে 5% হচ্ছে লার্জ স্কেল, 15% মিডিয়াম স্কেল, এবং বাকি যারা আছে এর স্মল স্কেলে ই-কমার্স ব্যবসা পরিচালনা করতেছে। e-commerce অর্থাৎ ফেসবুক মার্কেটিং আছে প্রায় 3000 পেজেস, যারা ভালো মন্দ অনলাইনে এখন ব্যবসা পরিচালনা করতেছে। দেখেন, যদি একটা চিঠি লিখতে আসে যে আপনার বন্ধুর কাছে ই-কমার্স নিয়ে, ই-কমার্সের বর্তমান অবস্থানে একটা চিঠি লেখো, তাহলে কিন্তু আপনি শুধু এইটুকুন লিখে দিলে হবে, আর লিখতে হবে না, এবং এতে আপনি খুব ভালো একটা মার্ক গেইন করবেন। এটাই কিন্তু একটা চিঠি, এটাই একটা লেটার। তাহলে এখানে আমরা কি খুব বেশি হার্ড কোনো ওয়ার্ড পাইছি? তেমন হার্ড কোনো ওয়ার্ড পাইনি। যদি গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো থাকে আপনার না জানা, অথবা আপনি জানেন কিন্তু আপনার লেখার সময় আপনার সামনে আসে না, প্র্যাকটিসে নাই, ওয়ার্ডগুলো একটু কমেন্ট দিয়ে দেন। আমরা চলে যাব নেক্সট পেজে। সংসপ্তক, অনুক তালুকদার, ফিরোজ, মণি, সাদেক হোসেন, সবাইকে ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। রুল শিখে লাভ নাই। আপনারা দেখি যে ফোকাস রাইটিং লেখার রুল, প্রচুর রুল শিখে না, রুল শিখে এগুলো হয় না। ফিরোজ কবির ভাই কমেন্ট দেন তো। এবার তাহলে আমরা যাই নেক্সট পেজে, ঠিক আছে না? মনে হচ্ছে সবই ঠিক আছে। ফার্স্ট পেজ শেষ, আমরা কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যেই আসি। প্যাসেজটা একটু বড় করে আমি করেছি, যাতে এই একটা প্যাসেজ ভালোভাবে আপনি করলে আপনি বিসিএসে খুব ভালো একটা মার্ক গেইন করতে পারবেন। এবং এই একটা প্যাসেজের মধ্যে ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত সব তথ্য নিয়ে আসছি, শুধুমাত্র আপনার শেখার জন্য। আমি এটাকে কাটসাট করে সংক্ষিপ্ত পর্যায়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আনি নাই, যাতে আপনি অনেক বেশি করে শিখতে পারেন। আমার পেইড বেসে যেসব ভাই বোন আছে, ওরা এই পুরোটা খাতায় করবে, ক্লাস নোট রেগুলার জমা দিবে, ওরা অনেক বেশি শিখবে। আপনার জন্য এটা আমি শর্টকাটে করি নাই, এটা ব্রডলি করছি আমার মেইনলি পেইড বেসের ভাই বোনদের জন্য। 2 নম্বর, ই-কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, 2 নম্বর পেজ। এটাও কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যেই। এখানে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে in order to preserve consumers' rights, ভোক্তাদের অধিকার
প্রিজার্ভ সংরক্ষণ করার জন্য, ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ প্রিপেয়ার্ড, বাংলাদেশ সরকার তৈরি করেছিল এ ডিজিটাল কমার্স পলিসি, একটা ডিজিটাল কমার্স পলিসি ইন 2018। কাস্টমারদের রাইটস প্রিজার্ভ করার জন্য বাংলাদেশ সরকার কী করেছিল? ডিজিটাল কমার্স পলিসি করেছিল 2018 সালে। হোয়ার ই-কমার্স বিজনেস রিলেটেড ইস্যু সাচ অ্যাজ, যেমন হ্যাকিং, কপিরাইট, প্রোডাক্ট প্রাইস, এগুলো হ্যাভ বিন গিভেন টু দ্য মিনিস্ট্রি অফ কমার্স, এগুলো দায়িত্ব সব মিনিস্ট্রি অফ কমার্সকে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশ সরকার 2018 সালে যে ডিজিটাল কমার্স পলিসি করছে সেখানে হ্যাকিং, কপিরাইট, প্রোডাক্ট প্রাইস এই ধরনের সকল কার্যাবলী কোথায় দিছে? মিনিস্ট্রি অফ কমার্সকে দায়িত্ব দিয়ে দিয়েছিল। অ্যাট দ্য সেম টাইম, একই টাইম, বাংলাদেশ ব্যাংক হ্যাজ লঞ্চড এ গেটওয়ে সার্ভিস, বাংলাদেশ ব্যাংক একটা গেটওয়ে সার্ভিস চালু করছে, ওটা হলো BFTN, নিরাপদে টাকা লেনদেন করা, ইন জুন 2021 সালে। হুইচ হ্যাজ মেড ই-কমার্স সেফার, যেটা ই-কমার্সকে আরও বেশি সেফ করছে, নিরাপদ করছে। বাংলাদেশ ইজ র্যাঙ্কড 37 ইন ই-কমার্স, বাংলাদেশ এখন বর্তমানে, কিছুক্ষণ আগে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম, বাংলাদেশ ব্যাংক এখন এই মুহূর্তে ই-কমার্সে 37th পজিশনে আছে ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে দেখেন কি বলছে, according to the report, the country's e-commerce market size in 2021, according to the report অনুযায়ী the country's e-commerce size, আমাদের দেশে ই-কমার্স মানে অনলাইনের মধ্যে যে ব্যবসা বাণিজ্য পরিচালনা হচ্ছে তার সাইজ 2021 সালে ওয়াজ 568 বিলিয়ন টাকা। অনলাইনের মাধ্যমে যেসব ব্যবসা বাণিজ্য পরিচালনা হয় এর সাইজ হচ্ছে টাকার অনুপাতে হিসাব করলে 568 বিলিয়ন টাকা। এটা ছিল 2021 সালে। 660 বিলিয়ন ইন 2022, 2022 সালে সেটা দাঁড়ালো 660, 568 থেকে 660, মানে 100 বিলিয়ন বেড়ে গেছে ই কমার্সের যে সাইজ। নট অনলি দ্যাট, এটা ছাড়াও ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা আশা করা যায় যে দ্য কান্ট্রিজ ই কমার্স মার্কেট সাইজ, আমাদের কান্ট্রির যে ই কমার্স মার্কেট সাইজ আছে এটা উইল রিচ, পৌঁছাবে অ্যারাউন্ড নিয়ারলি 1.5 বিলিয়ন বাই 2026। 2021 সালে আমাদের ই কমার্স মার্কেট সাইজ ছিল 568 বিলিয়ন টাকা, 2022 সালে সেটা দাঁড়ালো 660 বিলিয়ন টাকা, এবং 2026 সালে দাঁড়াবে এটা 1.5 ট্রিলিয়ন, মানে হচ্ছে 1500 মিলিয়ন টাকা, মিলিয়ন না বিলিয়ন, সরি বিলিয়ন টাকা। 21 হচ্ছে 568 বিলিয়ন, 22-এ 660 বিলিয়ন, সেটা 26-এ গিয়ে দাঁড়াবে 1500 বিলিয়ন। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে। নেক্সট, তাহলে এখানে ওয়ার্ডগুলো একটু কমেন্ট দিয়ে দেন। এখানে কি তেমন হার্ড কোনো ওয়ার্ড আছে? তেমন হার্ড কোনো ওয়ার্ড নাই। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, আংটার যে প্রতিষ্ঠানটা, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম যুক্তরাষ্ট্র, চায়না, কানাডা, অস্ট্রেলিয়া, হোয়ার যেখানে হাফ অফ দ্য পিপল আর শপিং। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংটাড রিপোর্টেড দ্যাট, এরকম কিছু একটা হবে এখানে, রিপোর্টেড দ্যাট, আংটাড তারা রিপোর্ট করছে, তাদের রিপোর্ট অনুযায়ী ইউনাইটেড নেশনস, ইউনাইটেড কিংডম, চায়না, কানাডা, অস্ট্রেলিয়া, ওয়ার হাফ অফ দ্য পিপল আর শপিং অনলাইন, অর্ধেক মানুষই অনলাইনে শপিং করে। 2% ইন লো ইনকাম কান্ট্রি, দরিদ্র দেশে লো ইনকাম কান্ট্রিতে মাত্র 2% লোক অনলাইনে শপিং করে। লোয়ার মিডল কান্ট্রিজ ইজ 15%, লোয়ার মিডল কান্ট্রি মানে স্বল্পোন্নত দেশে 15% মানুষ অনলাইনে শপিং করে, অ্যান্ড হায়ার মিডল কান্ট্রি ইজ, টাইপিং মিস্টেক হয়েছে, তবে এটা ঠিক আছে, 2 ঠিক আছে, সরি এটা 5ই হবে, 5%, এটা 15%। তাহলে বলছে লো ইনকাম কান্ট্রিতে মাত্র 2% লোক অনলাইনে শপিং করে,
তারপরে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে লোয়ার মিডল, প্রথমটা হচ্ছে লোয়ার আর দ্বিতীয়টা হচ্ছে লোয়ার মিডলে হচ্ছে 5% এবং হায়ার মিডলে হচ্ছে 15% মানুষ অনলাইনে শপিং করে। আংটাড রিপোর্টস দ্যাট, আংটাড আবার রিপোর্ট করলো যে অন্য একটা রিপোর্টে বললো যে অনলি 6% অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে যে সমস্ত মানুষ ইন্টারনেট ব্যবহার করে তার মধ্যে মাত্র 6% মানুষ অনলাইনে কেনাকাটা করে। অ্যান্ড অনলি কেবলমাত্র 1.3% অফ টোটাল পপুলেশন, টোটাল জনসংখ্যার 1.3% আর শপিং অনলাইন। বাংলাদেশে যত মানুষ আছে এর 1.3% মানুষ শপিং করে অনলাইনে। আর বাংলাদেশে যত মানুষ আছে এর মধ্যে যারা ইন্টারনেট ব্যবহার করে, যেমন আমার পিতা, আমার বাবা, সে কিন্তু ইন্টারনেট ব্যবহার করে না বললে তারা করে। তো বলছে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে 6% মানুষ অনলাইনে প্রোডাক্ট কেনাকাটা করে। আর বাংলাদেশের টোটাল জনসংখ্যার 1.3% মানুষ অনলাইনে শপিং করে। যেখানে দরিদ্র দেশে মাত্র 2%, লোয়ার মিডলে 5%, হায়ার মিডলের 15% মানুষ কি করে? অনলাইনে শপিং করে। আর এই যে দেশ কটা বলছে, এই অস্ট্রেলিয়া, চায়না, এদের মধ্যে 50% মানে অর্ধেক জনসংখ্যাই অনলাইনে কেনাকাটা করে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেয়ার আর অ্যাবাউট 5 লাখ এন্টারপ্রিনিয়র্স। দেখেন বলছে যে আমাদের দেশে, বাংলাদেশে বর্তমানে 5 লাখ এন্টারপ্রিনিয়র্স আছে, 5 লাখ উদ্যোক্তা আছে, এন্টারপ্রিনিয়র্স ইন দিস সেক্টর। এই সেক্টরে অনলাইনে ব্যবসা পরিচালনা করে এমন উদ্যোক্তা আছে 5 লাখ। ই কমার্স ইজ অনলি 1.5%। ই কমার্স হচ্ছে মাত্র 1.5% অফ ওভারঅল সেলস অফ দ্য কান্ট্রি। আমাদের দেশে যত ক্রয় বিক্রয় হয়, ব্যবসা পরিচালনা হয়, এই টোটাল ব্যবসার মাত্র 1.5% হচ্ছে অনলাইনে হয়। ইন দ্য কন্টিনেন্ট অফ এশিয়া, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দ্য রেশিও ইজ 7%। ইন্দোনেশিয়ায় মাত্র 7%, ইন্ডিয়াতে মাত্র 14% এবং চায়নাতে 30% কি টোটাল বিজনেস পরিচালনা হয় অনলাইনে। এখানে কিন্তু লোকের কথা বলছে, এই জায়গাটাতে লোকের কথা বলছে আর এখানে ব্যবসার কথা বলছে। বলছে এইসব দেশের মানুষ, অর্ধেক মানুষ অনলাইনে কেনাকাটা করে। দরিদ্র দেশে 2%, লোয়ার মিডলে 5%, হায়ার মিডলে 15% মানুষ অনলাইনে কেনাকাটা করে। বাংলাদেশে যারা অনলাইন নেট ব্যবহার করে এদের মধ্যে 6% অনলাইনে কেনাকাটা করে। টোটাল জনসংখ্যার 1.3% অনলাইনে কেনাকাটা করে। এরপরে এসে বলছে বাংলাদেশে টোটাল 5 লাখ এন্টারপ্রিনিয়র্স আছে এই অনলাইন সেক্টরে ব্যবসা করার মতো বা ব্যবসা যারা করে। আমাদের যে টোটাল বিজনেস আছে বাই অ্যান্ড সেল, এর মধ্যে মাত্র 1.5% বাই অ্যান্ড সেল হয় অনলাইনের মাধ্যমে বাংলাদেশে। যেখানে ইন্দোনেশিয়ায় টোটাল বিজনেসের 7%, ইন্ডিয়াতে 14% এবং চায়নাতে টোটাল বিজনেসের 30%ই হয় অনলাইনের মাধ্যমে। অনেক সুন্দর একটা রিপোর্ট দেখলাম 2টা পেজে। প্রথম পেজে ছিল ইন্ট্রোডাকশান, সামান্য তথ্য ছিল। দ্বিতীয় পেজে দেখলাম যে কি ই কমার্সের সারা বিশ্বের বর্তমানে কেমন কি অবস্থানে আছে। প্রথম পেজে বাংলাদেশ রিলেটেড, দ্বিতীয় পেজে সারা বিশ্ব। আশা করি 2টা পেজ আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এবার আস্তে আস্তে ধীরে ধীরে খাতায় দেখে দেখে খাতায় লিখে ক্লাস নোটটা জমা দিন। আমরা চলে যাব নেক্সট পেজে। আপনাদের যদি কোনো ওয়ার্ড আননোন থাকে, আপনারা যেটা মন চায় সেটাই কমেন্ট দিতে পারেন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো, গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো একটু কমেন্ট দেন, আমি দেখি। বাংলায় কমেন্ট দেন, ইংরেজিতে কমেন্ট দেন। সবাই কমেন্ট দ্রুত, আমরা চলে যাব নেক্সটে। ভয়েস ভিডিও ঠিক আছে না? মাঝে মাঝে মনে হয় একটু নয়েজ আছে। একটু আগে দেখি। অনলাইনে কেনাকাটা করে
ঠিক আছে। আর এই যে দেশ কয়টা বলছে, এই অস্ট্রেলিয়া, চায়না, এদের মধ্যে 50% মানে অর্ধেক জনসংখ্যাই একটু নয়েজ আছে। আসেন, এতক্ষণ পড়লাম একটু কঠিন তথ্য, এবার আমরা দেখি নেক্সট পেজে, আমাদের নেক্সট পিডিএফের 3 নম্বর পেজে কি আছে। 3 নম্বর পেজে আছে ডিফারেন্ট টাইপস অফ ই কমার্স, বিভিন্ন ধরনের ই কমার্স। কত প্রকারের ই কমার্স আছে এই ফোকাস রাইটিংটা না, এটা একটা কম্প্রিহেন্সিভ এসে, বিশাল বড় একটা কম্প্রিহেন্সিভ এসে। এই কম্প্রিহেন্সিভ এসেটা মূলত বিসিএস এর জন্য। আর আপনি যদি এই কম্প্রিহেন্সিভ এসেটা পুরোটা কমপ্লিট করেন, আপনি 5টা ফোকাস রাইটিং লিখতে পারবেন। ডিফারেন্ট টাইপস অফ ই কমার্স। 1 নম্বরে আছে বিজনেস টু বিজনেস, বি টু বি, ব্যবসা থেকে ব্যবসায়ী, ব্যবসায়ী থেকে ব্যবসায়ীর মাধ্যমে যে বিজনেস হয় সেটাই হচ্ছে বি টু বি বা বিজনেস টু বিজনেস ই কমার্স বিজনেস। ইট ইনক্লুডস 80% অফ দ্য ইলেকট্রনিক কমার্স। যত অনলাইন কমার্স হয় তার মধ্যে 80% হচ্ছে এই বিজনেস টু বিজনেস টাইপ। যেমন সিনবাদ, সিনবাদ হচ্ছে একটা ই কমার্স সাইট যেখানে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী থেকে কাস্টমার না, ব্যবসায়ী থেকে রিটেইলার না, ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছে পণ্য ক্রয় করে বা বিক্রয় করে। বিজনেস টু কাস্টমার, ব্যবসায়ী থেকে কাস্টমার, ব্যবসায়ী থেকে কাস্টমারের কাছে পৌঁছাবে। যেমন রকমারি, দারাজ, আমরা যে দারাজ থেকে পণ্য ক্রয় করি, তো আমি কিন্তু এখানে একজন কাস্টমার, একজন বিক্রেতা বিজনেসম্যান, তার কাছ থেকে আমি সোজা, দারাজ একটা মিডলম্যান হিসেবে কাজ করে, সোজা আমি কাস্টমার পণ্যটা ক্রয় করি। তাহলে বলা হয়েছে মোস্ট ইলেকট্রনিক ট্রেড, বেশিরভাগ ইলেকট্রনিক ট্রেডগুলো ইজ ডান বিটুইন বিজনেস টু কাস্টমার। বেশিরভাগ ইলেকট্রনিক ট্রেডগুলোই বর্তমানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। যেমন দারাজ, তারপর রকমারি। রকমারি কিন্তু একটা বিজনেস প্রতিষ্ঠান, সেখান থেকে সেখানে কি আছে, আমরা কাস্টমার ক্রয় করতেছি। দারাজে অনেক বিজনেস প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে আমরা কাস্টমার পণ্য ক্রয় করতেছি। এটা বলছে বিজনেস টু কাস্টমার। বিজনেস টু গভর্নমেন্ট, ব্যবসা থেকে গভর্নমেন্ট পর্যায়ে। বিটুইন বিজনেস অ্যান্ড স্টেট সেক্টর, বিজনেসের সাথে স্টেট সেক্টর, সরকারের সাথে যে ব্যবসা পরিচালনা হয় সেটাই হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। স্টেট বাইং, রাষ্ট্রের কোনো সম্পত্তি ক্রয়, সেলিং করা, লাইসেন্স করা, ট্যাক্সেস করা, এগুলো হচ্ছে ব্যবসায়ী থেকে গভর্নমেন্ট। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করতে হলে, ট্রেড লাইসেন্স করতে হলে আপনাকে সরকারকে টাকা দিতে হয়। কাস্টমার টু কাস্টমার, কাস্টমার থেকে সোজা কাস্টমারের কাছে পণ্য ক্রয় বিক্রয় হবে, সেটা যেমন হচ্ছে বিক্রয়.com। আপনি বিক্রয়.com-এ গেলে দেখবেন যে একজন ব্যক্তি একটা পুরাতন এসি বিক্রয় করবে, সেখানে অ্যাড দিছে, তার মানে উনি হচ্ছে সেলার, আপনি হচ্ছেন বায়ার, আপনি ক্রয় করবেন। বিক্রেতা মানে কাস্টমার টু কাস্টমার। গভর্নমেন্ট ফ্রম কাস্টমার, গভর্নমেন্ট থেকে কাস্টমারকে যে সেবাগুলো দেওয়া হয় ই কমার্সের মাধ্যমে। যেমন দ্য গভর্নমেন্ট পেজ দ্য সিটিজেন ফিজ, এই যে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে, বিভিন্ন ধরনের ট্যাক্সেস দেয় ফর ভেরিয়াস সার্ভিস, বিভিন্ন সেবা প্রদানের জন্য। সাচ সার্ভিসেস আর গ্রাজুয়ালি ইনক্রিডিং আন্ডার দ্য ডিজিটাল গভর্নেন্স, ডিজিটাল গভর্নেন্সের মাধ্যমে, মানে ভালো গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে গিয়ে সরকার এখন কি করতেছে, জনগণের কাছে ব্যবসা পরিচালনা করতেছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে কাস্টমার পর্যায়ে। মোবাইল কমার্স, এরপর আছে এম কমার্স। এখানে বলছে পিডিএ অর্থাৎ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, মোবাইলের মাধ্যমে আমরা যত অনলাইন অ্যাক্টিভিটিস ব্যবসা পরিচালনা করি সেটাই হচ্ছে মূলত মোবাইল কমার্স বা এম কমার্স। কিছুক্ষণ আগে আমরা দেখলাম আগের পেজে এপ কমার্স, ফেসবুকের মাধ্যমে আমরা যে ব্যবসা পরিচালনা করি সেটা হচ্ছে এপ কমার্স। এখানে কি বলছে দেখেন, ভায়া মোবাইল হ্যান্ডসেট ওয়ার পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, মোবাইল হ্যান্ডসেট অথবা ট্যাব অথবা কম্পিউটার, এগুলোর মাধ্যমে আমরা যে ই কমার্স পরিচালনা করি সেটাই হচ্ছে এম কমার্স। তাহলে এই পেজে আমরা কি দেখলাম, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার, বিজনেস টু গভর্নমেন্ট, কাস্টমার টু কাস্টমার, গভর্নমেন্ট টু কাস্টমার এবং এম কমার্স। একটু কমেন্ট দেন তো এই পেজটা ক্লিয়ার কিনা। এটা হচ্ছে আমার কয় নাম্বার পেজ ছিল, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। 3 নাম্বার পেজ ক্লিয়ার না, একটু কমেন্ট দেন। তাহলে আমরা এবার চলে যাই 4 নাম্বার পেজে। 4 নাম্বার পেজে কি আছে দেখেন,
সংসপ্ত ভাই, অনুপ ভাই, ফিরোজ ভাই, কবির ভাই, সবাই একটু কমেন্ট দেন দ্রুত। দারাজ, আমরা যে দারাজ থেকে পণ্য ক্রয় করি, তো আমি কিন্তু এখানে একজন কাস্টমার, একজন একটু নয়েজ আছে। স্টেপ রিকোয়ার্ড টু স্টার্ট ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেস পরিচালনা করার জন্য কি কি স্টেপ আপনার প্রয়োজন স্টেপ নিতে হবে। আপনি একজন ই কমার্স ব্যবসায়ী হবেন বা অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় করবেন, তাহলে আপনাকে কি ধরনের স্টেপ নিতে হবে? স্টেপ রিকোয়ার্ড টু স্টার্ট ই কমার্স বিজনেস। আপনি যদি ই কমার্স বিজনেস পরিচালনা করতে চান, তাহলে আপনাকে কী কী স্টেপের মধ্য দিয়ে যেতে হবে? 1 নম্বর স্টেপ হচ্ছে আইডিয়া জেনারেশন। আপনাকে একটা ধারণা করতে হবে, একটা আইডিয়া করতে হবে এবং মার্কেট নিয়ে রিসার্চ করতে হবে। প্রোডাক্ট মার্কেট ডিমান্ড, যে মার্কেটে কোন ধরনের প্রোডাক্টের ভালো ডিমান্ড আছে, তাহলে আপনাকে আইডিয়া করতে হবে, রিসার্চ করতে হবে এবং প্রোডাক্ট ডিমান্ড নিয়ে। 2 নম্বর বিজনেস প্ল্যান। আপনি আইডিয়া করলেন যে এই ধরনের পণ্য আপনি ক্রয় বিক্রয় করবেন, এবার একটা প্ল্যান করেন যে এটা আপনি কীভাবে করবেন। অ্যাচিভিং ডিজায়ার্ড বিজনেস গোল। আপনার যে নির্দিষ্ট ডিজায়ার্ড মানে ইচ্ছা করে বা আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আপনি একটা বিজনেস প্ল্যান করেন যে আমার মূল গোলই হচ্ছে এইটা। 3 নম্বর লিগাল অ্যান্ড লজিস্টিক। আপনি যে ব্যবসা পরিচালনা করবেন, যে সাইটে হোক, ওয়েবসাইটের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, আপনাকে সেটাকে সুন্দর একটা নাম দিতে হবে এবং বিজনেসের জন্য আপনাকে একটা ডোমেইন বা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। ফেসবুকে আপনাকে একটা পেজ খুলে নিতে হবে, ওয়েবসাইটে আপনাকে একটা ডোমেইন তৈরি করে নিতে হবে। 4 নম্বর প্রোডাক্ট সোর্সিং। এবার আপনি মনে করেন ফেসবুকে একটা পেজ খুলছেন কিংবা একটা ওয়েবসাইট খুলছেন, প্রোডাক্ট সোর্স করবেন, কোথা থেকে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করবেন। 5 নাম্বার ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনি প্রোডাক্ট কালেক্ট করছেন, এখন প্রোডাক্ট তো মানুষের কাছে দেখাবেন, কোথায় দেখাবেন? ফেসবুক পেজে, ইউটিউব ভিডিওতে, অথবা একটা ওয়েবসাইট ডেভেলপ করে সেই ওয়েবসাইটে আপনি সেখানে আপলোড দিবেন আপনার প্রোডাক্টের পিকচার এবং যে ডেসক্রিপশন। হোস্টিং অ্যান্ড মেইনটেন্যান্স। আপনার ফেসবুকের জন্য আপনার ওই যে টাকা দিতে হবে, আপনার গুগল ড্রাইভ বলেন, আপনার হোস্টিং জায়গা কিনতে হয় না, গুগল ক্লাউডে বলেন, গুগল ফটোতে বলেন, এই সব জায়গায় আপনাকে একটা হোস্টিং একটা জায়গা কিনতে হবে, স্টোরেজ কিনতে হবে এবং সেটা আপনাকে নিয়মিত মেইনটেনেন্স করতে হবে। 7 নম্বরে বলছে মার্কেট স্ট্র্যাটেজি। আপনার যে মার্কেট আছে, এই মার্কেটের কলা কৌশল, গুণগত মান, এইগুলো নিয়ে আপনাকে নিয়মিত গবেষণা করতে হবে এবং মার্কেটের স্ট্র্যাটেজি বুঝতে হবে আপনাকে। ব্র্যান্ডিং অ্যান্ড ডিজাইনিং। আপনাকে সুন্দর করে দেখাচ্ছে থাম্বনেইল করতে হবে, আপনাকে সুন্দর করে পোস্টার করতে হবে, আপনাকে সুন্দর করে ডিজাইন করতে হবে। তাহলে কী করছে? ব্র্যান্ডিং করার জন্য আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, ব্র্যান্ডিং করার জন্য আপনাকে পোস্টার করতে হবে, মানুষের কাছে শেয়ার করতে হবে, বুস্টিং করতে হবে, প্রমোট করতে হবে। বিভিন্ন মাধ্যমে আপনার পেজ এবং আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্টকে ব্র্যান্ডিং করতে হবে এবং সুন্দর করে ডিজাইন করে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে। কাস্টমার সার্ভিস। কাস্টমারকে আপনার সুন্দর যথাযথ সেবা দিতে হবে, যাতেই কাস্টমাররা নেক্সটে আপনার প্রতি ট্রাস্ট বা রিলায়েন্স অর্জন করে এবং তারা আপনার প্রোডাক্ট নিয়ে অন্য মানুষের কাছে রেফার করে এবং নেক্সটে তারা যাতে আপনার কাছ থেকে আবার পণ্য কিনতে উইলিং হয়। 10 নম্বর ক্রসিং অ্যান্ড গ্রোথ। ক্রসিং মানে হচ্ছে মার্কেটে অন্য যে পণ্য আছে সেই পণ্যগুলো নিয়ে ঘাটাঘাটি করা, এটা হচ্ছে ক্রসিং। এই ক্রসিংয়ের মাধ্যমে আপনি গ্রোথ করবেন। কি বলছে দেখেন, মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য মার্কেট ট্রেন্ড। আপনাকে মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে। আপনি প্রোডাক্ট আনছেন, আপনার প্রোডাক্ট বিক্রয় হচ্ছে না, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে মার্কেটে কোন ধরনের প্রোডাক্ট বর্তমানে ভালো চলতেছে সেটা নিয়ে আপনাকে কী করতে হবে? গবেষণা করতে হবে। নিউ স্ট্র্যাটেজি, নতুন নতুন কৌশল খুঁজে বের করতে হবে। প্রমোশনাল ট্রিক্স মানে কি? আপনার ওই যে অ্যাডভার্টাইজ করতে হবে, তারপরে মানুষের কাছে শেয়ার করতে হবে, প্রমোশন করতে হবে। প্রমোশন ঘটানো মানে হচ্ছে আপনার পণ্যের মানুষের কাছে প্রচার করতে হবে। অ্যাডভার্টাইজিং টেকনিক জানতে হবে এবং প্রোডাক্টস। তাহলে দেখেন, আপনি যদি একজন ই কমার্স ব্যবসায়ী হতে চান, তাহলে আপনাকে এই স্টেপগুলোর মধ্য দিয়ে যেতে হবে। স্টেপগুলো আমরা শুরু থেকে আরেকবার একটু রিভিশন করে আসি। দেখেন, 1 নম্বর হচ্ছে আপনাকে একটা আইডিয়া জেনারেশন করতে হবে, 2 নম্বর হচ্ছে আপনাকে একটা প্ল্যান করতে হবে,
3 নম্বরে আপনার পেজের সুন্দর একটা নাম এবং একটা ডোমেইন করতে হবে। এবার আপনাকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। প্রোডাক্ট সোর্সিং করার পরে সেই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইট ডেভেলপ করতে হবে এবং সেই ওয়েবসাইটটা আপনাকে নিয়মিত হোস্টিং তথা মেইনটেন্স করতে হবে। মার্কেট নিয়ে আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে, গবেষণা করতে হবে। আপনার প্রোডাক্ট পণ্যের সুন্দর ব্র্যান্ডিং এবং সুন্দর ডিজাইন করতে হবে। পণ্য বিক্রয়ের পরে কাস্টমারকে আপনার যথাযথ সেবা দিতে হবে এবং মার্কেটে এখন কোন ধরনের পণ্যের ট্রেন্ড আছে সেটা নিয়ে আপনাকে নিয়মিত ক্রসিং করতে হবে এবং ক্রসিং করার মাধ্যমে আপনার পণ্যে কী করতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে। তারপরে প্রোডাক্ট ইনোভেশন, এটা হচ্ছে ইনোভেশন, প্রোডাক্ট ইনোভেশন, নতুন পণ্যের আপনাকে উদ্ভাবন করতে হবে। যাদের কাছ থেকে আপনি পণ্য আনেন তাদেরকে বলবেন যে আমার পণ্যটা কাস্টমাইজ করে এইভাবে তৈরি করে দেন। আশা করি 4 নম্বর পেজ ক্লিয়ার। 4 নম্বর পেজ ছিল স্টেপ রিকোয়ার্ড টু স্টার্ট এ ই-কমার্স বিজনেস। আপনি যদি একটা ই-কমার্স বিজনেস পরিচালনা করতে চান তবে কি কি স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু কমেন্ট দেন। 4 নম্বর পেজ ক্লিয়ার। সংক্ষিপ্ত ভাই বলেছেন লজিস্টিক কি? লিগ্যাল অ্যান্ড লজিস্টিক মানে এখানে দেখেন, লিগ্যাল অ্যান্ড লজিস্টিক মানে আসলে বোঝায় আইন কানুনগত। এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট নেম এবং বিজনেস ডোমেইন। আপনাকে বিজনেস ডোমেইন করতে হবে, অর্থাৎ ওয়েবসাইট করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট নেম করতে হবে। এটার সাথে সেটা মেলে না। লিগ্যাল এবং লজিস্টিক বলতে বোঝায় আপনাকে, লিগ্যাল এবং লজিস্টিক বলতে বোঝায় আপনাকে আইন কানুন বা নিয়ম নীতি। মানে ওই যে বললাম না, ওই যে 2018 সালে সরকার যে একটা বিজনেস পলিসি করলো, ওই পলিসিতে কি আছে, কিভাবে আপনি আপনার ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন, তার জন্য আপনাকে যে আইন কানুনগুলো মেনে নিতে হবে এবং যে পত্র আপনাকে দাখিল করতে হবে বা যে নিয়ম নীতিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। আপনি যদি একটা ব্যবসা পরিচালনা করতে চান তাহলে আপনাকে পরিবেশের ছাড়পত্র নিতে হতে পারে। আপনি যদি একটা ব্যবসা করতে চান তার জন্য আপনাকে লাইসেন্স নিতে হতে পারে। আপনি ব্যবসা করতেছেন, আপনি যে ইনকাম করতেছেন তার ট্রেড লাইসেন্স দেখাতে হবে। এই যে ডকুমেন্টারি যে বিষয়গুলো, এই ডকুমেন্টারি বিষয়গুলোকেই বলে লিগ্যাল অ্যান্ড লজিস্টিক। মশিউর ভাই, ধন্যবাদ ভাই। এগুলো একটু কঠিন, আজকে যা পড়াচ্ছে এগুলো একটু কঠিন। আবার এগুলো ছাড়া ব্যাংক বিসিএস হওয়াটা টাফ হয়ে যাবে, বিশেষ করে বিসিএস। কতক্ষণ হলো ক্লাস? 4টা পেজ পড়াইছি, 36 মিনিট হয়েছে। যাক, আমরা এবার যাব নেক্সট পেজ। একটু রিভিশন দেন দ্রুত করে। 10টা পয়েন্ট দেখেন কত সুন্দর করে সাজাইছি, কোনো বইয়ে পাইবেন না এত সুন্দর করে সাজানো। মশিউর ভাই কালকের ক্লাস নোটটা দেন নাই কিন্তু, অনলাইন ব্যাংকিং। এইটা ক্লাস নোট অবশ্যই দিবেন, 2টা ক্লাসে শেষ হবে এইটা। লিগ্যাল অ্যান্ড লজিস্টিক একটা ফ্রেজাল শব্দ। লিগ্যাল অ্যান্ড লজিস্টিক বলতে বোঝায় আসলে ডকুমেন্টারি বিষয়গুলো। দেখেন 5 নম্বরে এসে বলছে ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। প্রত্যেকটাই তো আমরা পড়তেছি মূলত ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। পপুলার ই কমার্স ওয়েবসাইট অফ বাংলাদেশ। বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইটগুলো কী কী? আগস্ট 2024 2020 সালের শেষের দিকে আমরা দেখলাম অ্যালং উইথ বেস্ট পপুলার ই কমার্স ওয়েবসাইট অফ বাংলাদেশ। বাংলাদেশের অ্যালং উইথ বেস্ট ই কমার্স ওয়েবসাইট ইন বাংলাদেশ কী কী? যেমন বাগডুম, পিকাবু, টেকশপ, দারাজ, ই ভ্যালি গেছে গা, আজকের ডিল অথবা .com, বিক্রয়.com, টেক বাংলা আইটি, বিডি শপ, রকমারি, আতিবাজার, প্রিয় শপ। এছাড়াও আরও আছে। এইগুলো হচ্ছে বাংলাদেশের বর্তমানে সব থেকে বেস্ট পপুলার ই কমার্স ওয়েবসাইট। এছাড়াও ইন্টারন্যাশনাল এরিনাতে আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে আছে, যেমন অ্যামাজন, ওয়ালমার্ট, ফ্লিপকার্ট, শপি, আলিবাবা। অ্যামাজন, ওয়ালমার্ট, ফ্লিপকার্ট, শপি, আলিবাবা, এগুলো হচ্ছে কি ইন্টারন্যাশনাল এরিনাতে ই কমার্স বিজনেস লিড করতেছে। আর এইগুলো হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় পপুলার ই কমার্স সাইট। আপনি যখন পরীক্ষা হলে এইটা লিখবেন, আমি ঠিক এই যেভাবে বক্স করে লিখছি আপনি ঠিক এইভাবে বক্স করে লিখবেন, দেখতে ভালো লাগবে।
একবার একটু রিভিশন দেন তো সবগুলো। বাগডুম, অথবা, বিক্রয়, প্রিয় শপ, পিকাবু, আজকের ডিল, টেক বাংলা, আতিবাজার, টেক শপ, ইভ্যালি, বিডি শপ, রকমারি, দারাজ। আন্তর্জাতিক এরিনাতে আছে অ্যামাজন, ওয়ালমার্ট, ফ্লিপকার্ট, শপি, আলিবাবা এটসেট্রা। সুন্দর না? সুন্দর। তাহলে এবারে আমাদের নেক্সট পেজে। পেজ 5 ক্লিয়ার, পেজ 5 ক্লিয়ার। এবার আমাদের পেজ 6-এ। এই ক্লাস আসলে সবার জন্য না, এই ক্লাস শুধুমাত্র ব্যাংকার এবং বিসিএস ক্যাডার যারা হবেই শুধুমাত্র তাদের জন্য। দেখেন, বাংলাদেশের যে জনপ্রিয় ওয়েবসাইটগুলো দেখলাম সেই ওয়েবসাইটগুলোরই একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন। আমরা এখানে খুব সময় নেব না, একটু দ্রুত যাব জাস্ট বোঝার সুবিধার্থে। 1 নাম্বার আছে দারাজ। বর্তমানে দারাজ ইজ দ্য মোস্ট পপুলার মাল্টি-লেভেল মাল্টি-ভেন্ডর ই-কমার্স মার্কেট প্লেস ইন বাংলাদেশ। বাংলাদেশে দারাজ হচ্ছে এখন মাল্টি লেভেল মানে বহুমুখী মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর বলতে বোঝায়, ভেন্ডর মানে হচ্ছে কারবারি বা যারা ব্যবসা পরিচালনা করে, মানে বিভিন্ন মাধ্যমে তারা কারবারি করতেছে, ব্যবসা পরিচালনা করতেছে। দারাজ হ্যাজ এ হিউজ কালেকশন অফ ভ্যারিয়াস প্রোডাক্টস। দারাজের প্রচুর কালেকশন আছে ভ্যারিয়াস প্রোডাক্টসের, ইনক্লুডিং যার মধ্যে ইলেকট্রনিক্স আছে, ফ্যাশনস আছে এবং হোম অ্যাপ্লায়েন্স আছে। হোম অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে গৃহস্থলী সামগ্রী। 2 নম্বর আছে আজকের ডিল, ঠিক দারাজের মতো আরেকটা প্রতিষ্ঠান। ইট ইজ এ বাংলাদেশ ই কমার্স মাল্টিভেন্ডর ই কমার্স মার্কেট প্লেস। এটাও হচ্ছে মাল্টিভেন্ডর ই কমার্স মার্কেট প্লেস। দেয়ার এ কম্বাইনেশন অফ ভেরিয়াস প্রোডাক্টস। এদেরও ভেরিয়াস প্রোডাক্টের কম্বাইনেশন আছে। কম্বাইনেশন মানে হচ্ছে বিভিন্ন পণ্যের একটা মিলন। ইনক্লুডিং যার মধ্যে আছে ইলেকট্রনিক্স, ফ্যাশনস, হোম অ্যাপ্লায়েন্স। তার মানে দেখলাম আমরা দারাজ এবং আজকের ডিল দুইটাই প্রায় সেম। ওদেরও যে ধরনের পণ্য বিক্রি করে ওরাও সেই ধরনের পণ্য বিক্রি করে। ওরাও মাল্টিভেন্ডর মাল্টি লেভেল ই কমার্স সাইট, ওরাও মাল্টিভেন্ডর মাল্টি লেভেল ই কমার্স সাইট। অথবা, অথবা হচ্ছে অ্যান ওভারঅল ওয়েবসাইট সেলিং ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট। অথবা হচ্ছে প্রাণ RFL কোম্পানির একটা কি বিজনেস ওয়েবসাইট, যে অথবা থেকে আমিও প্রায় পণ্য ক্রয় করি। অথবা একটা অ্যাপ আছে আমার ফোনে, তো এরা হচ্ছে সকল ধরনের পণ্য বিক্রয় করে। আড়ং, আড়ংয়ের নাম শুনছি না আমরা, আমাদের না বলি, প্রায় দেখবেন যে মহিলারই আড়ংয়ে বেশি যায়। অনলাইন শপিং ওয়েবসাইট ফর লাইফস্টাইল। লাইফস্টাইল এবং ফ্যাশনের জন্য লার্জেস্ট ফ্যাশন ব্র্যান্ড, সব থেকে বড় ফ্যাশন ব্র্যান্ড ইন বাংলাদেশ। বাংলাদেশের সব থেকে বড় লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড হচ্ছে আড়ং। লাইফস্টাইল এবং ফ্যাশন, মহিলারা দেখবেন প্রায় শাড়ি কিনতে যায় আড়ংয়ে, পুরুষেরা যায় পাঞ্জাবি কিনতে। ভেরিয়াস ফ্যাশন আইটেমস, বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেমস ইনক্লুডিং শাড়ি, ক্লথস, সালোয়ার কামিজ, পাঞ্জাবি এবং অর্নামেন্টস আর অ্যাভেলেবল হিয়ার, এখানে পাওয়া যায়। তাহলে আড়ং হচ্ছে সব থেকে বড় লার্জেস্ট ফ্যাশন ব্র্যান্ড, লাইফস্টাইল এবং ফ্যাশন নিয়ে এদের প্রোডাক্ট। চাল ডাল স্বপ্ন, আমরা কিন্তু দেখেন, আমি সত্য কথা বলতে আমার বাসার বেশিরভাগ পণ্যগুলো আমি চাল ডাল এবং স্বপ্ন থেকে কিনি, অনলাইনে অর্ডার দিই, বাসায় দিয়ে যায়। চাল ডাল ইজ এ গ্রোসারি মার্কেট। চাল ডাল হচ্ছে একটা মুদি পণ্যের মার্কেট। চাল ডাল এবং স্বপ্ন দুইটাই ই কমার্স সাইট। চাল ডাল হচ্ছে পুরাই গ্রোসারি, মুদি পণ্য, সবজি টবজি মুদি পণ্য বিক্রি করে। হুইচ প্রোভাইডস ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, ডেইরি প্রোডাক্টস অ্যান্ড আদার হাউসহোল্ডস, এবং অন্য অন্য হাউস হোল্ডস, গৃহস্থলীর সামগ্রী বিক্রয় করে। হাউস হোল্ডস মানে হচ্ছে এই হোম অ্যাপ্লায়েন্স। প্রচুর ওয়ার্ড শিখবেন, ভোকাবুলারি শিখবেন, ভোকাবুলারি মাথায় থাকবে। আর বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি ভোকাবুলারি শেখাচ্ছে, ওই ভোকাবুলারি মাথায় থাকবে না, মুখস্থ ভোকাবুলারি। তাহলে হাউস হোল্ডস মানেই হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স, গৃহস্থলীর সামগ্রী। এরপর আছে সাজগজ, প্রিয় শপ, তারপর এটা কি কাইটে গেছে, এটা আছে নাকি এখান থেকে? এই যে সাজগোজ আছে, প্রিয় শপ আছে, এরা হচ্ছে পপুলার কসমেটিক শপ, এরা হচ্ছে কসমেটিক আইটেম বিক্রি করে, যেমন সাজগোজ, প্রিয় শপ। আর এটা হচ্ছে, আচ্ছা দেখি পিডিএফটা কাটলে দেখা যাবে, শপস হুইচ স্কিন সেভিং, স্কিন সেভিং নিয়ে কাজ করে, বিউটি এনহ্যান্সমেন্টস নিয়ে কাজ করে। বিউটি এনহ্যান্সমেন্ট মানে কি? উজ্জ্বলতা বা সৌন্দর্য বৃদ্ধি।
অ্যান্ড পারফিউমস বিক্রি করে, রিচুয়ালস বিক্রি করে। রিচুয়ালস মানে ওই যে মাটির তৈরি বাসন কোসন অ্যান্টিক্স সামগ্রী বিক্রয় করে ঘরটর সাজানোর জন্য। কারা? সাজগোজ প্রিয় শপ। তাহলে অথবা হলো প্রাণ আরএফএলের একটা প্রতিষ্ঠান যারা সব ধরনের পণ্য বিক্রয় করে। আরব হচ্ছে আরং হচ্ছে লাইফস্টাইল এবং ফ্যাশন। চার্লড এবং স্বপ্ন হচ্ছে মেইনলি গ্রোসারি প্রোডাক্টস এবং অন্যান্য। আর দারাজ এবং আজকেল ডিল এরা সব পণ্য বিক্রি করে না এমন কোনো পণ্য নাই। সাজগোজ প্রিয় শপ মূলত কসমেটিক্স, পারফিউমস, রিচুয়ালস, স্কিন সেভিংস, বিউটি এনহ্যান্সমেন্ট নিয়ে কাজ করে। পেজ 6 ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় ওয়ার্ডগুলো একটু কমেন্ট দেন। সুন্দর সুন্দর কয়েকটা ওয়ার্ড পেলাম আমরা। দেখেন এখানে বিউটি এনহ্যান্সমেন্ট, হাউস হোল্ডস গৃহস্থালী সামগ্রী, অ্যাভেইলেবল প্রাপ্য পাওয়া যায় সহজে, কম্বাইনেশন মিলন, হোম অ্যাপ্লায়েন্স গৃহস্থালীর সামগ্রী, গ্রোসারি প্রোডাক্ট মানে হচ্ছে মুদি পণ্য। এই তো রিচুয়ালস মানে হচ্ছে রিচুয়ালস, অ্যান্টিক পুরাতন সামগ্রী। 6 নম্বর ক্লিয়ার। এবার আমরা যাব 7 নম্বর পেজে। 6 নম্বর কার কার ক্লিয়ার একটু কমেন্ট দেন। ভিডিও তো মনে হচ্ছে ক্লিয়ার আছে, তাই না? ক্লিয়ার আছে। ফিরোজ ভাই কমেন্ট দেন। সংসক্ত মশিউর ভাই। ও এটা ছিল এই যে দেখেন সাজগোজ প্রিয় শপ বাংলা শপার্স। সাজগোজ প্রিয় শপ বাংলা শপার্স। এখানে কি আছে? এখানে ওই তারও কয়েকটা ই কমার্স সাইট বাংলাদেশের, সেই ই কমার্সের সাইটের মধ্যে দেখে একটু পড়ে যাই কী কী আছে। এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিসিএসের জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একটা কম্প্রিহেন্সিভ এসে লিখতে হলে এর কম লেখা যাবে না। এখানে অনেক আছে, সবগুলো তথ্যই আপনাকে দিতে হবে। আরোগ্য, অল টাইপস অফ মেডিসিন বিক্রি করে, হেলথ প্রোটেকশনস অ্যান্ড রিচুয়ালস এগুলো বিক্রি করে। আর অ্যাভেলেবল টু বাই, এখানে আপনি সহজে ক্রয় করতে পারবেন। দে ক্লেম টু বি ডেলিভার টু দ্য প্রোডাক্ট কুইকলি, তারা ক্লেম করে যে তারা কাস্টমারের কাছে কুইকলি প্রোডাক্ট পৌঁছে দেয়। আরোগ্য থেকে আমরা প্রায় মেডিসিন কিনে থাকি। স্কাইল্যান্ড, স্টারটেক, রিয়ান্স, পিকাবো হচ্ছে একটা ওয়েবসাইট। স্কাইল্যান্ড, স্টারটেক, রিয়ান্স এদের নিজস্ব শপ আছে। তাহলে স্কাইল্যান্ড থেকে আমরা পণ্য কিনি, স্টারটেক থেকে পণ্য কিনি, রিয়ান্স থেকে পণ্য করি। এরা কি? বাংলাদেশের রেপুটেবল কম্পিউটার হার্ডওয়্যার, ল্যাপটপ, গেমিং ডিভাইস অ্যান্ড ইলেকট্রনিক স্টোর। এরা কারা? স্কাইল্যান্ড, স্টারটেক, রিয়ান্স, টেকল্যান্ড, তাই না? গুরুত্বপূর্ণ টেকল্যান্ড। দ্যাট ইজ দেয়ার হোম অ্যাপ্লায়েন্স, তাদের গৃহস্থলীর সামগ্রী, অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এরা বিক্রি করে। হ্যাভ শোরুমস, তাদের নিজস্ব শোরুমস আছে ইন দ্য মার্কেটে অ্যান্ড সেল প্রোডাক্টস অনলাইন এবং অনলাইনে বিক্রি করে। ঠিক আছে? দারাজের কিন্তু একটা ওয়েবসাইট, দারাজের কিন্তু নিজস্ব কোনো শপ নাই। ঠিক আছে? কিন্তু এই যে স্কাইল্যান্ড, স্টারটেক, রিয়ান্স, টেকল্যান্ড এদের কিন্তু নিজস্ব শপও আছে এবং অনলাইনে বিক্রিও করে। দে হ্যাভ আর্নড এ রেপুটেশন, তারা খুব জনপ্রিয়তা অর্জন করছে থ্রু দ্য নেক্সট কাস্টমার সার্ভিস, কাস্টমারকে ভালো সেবা প্রদান করার মাধ্যমে আফটার সেলস সার্ভিস প্রদান করে তারা মানুষের কাছ থেকে ভালো একটা রেপুটেশন অর্জন করছে। রকমারি বইবাজার বই ক্রয়, রকমারি বইবাজার বই ক্রয় এরা আসলে মূলত কি? বুক কালেকশন, অনলাইন বুক স্টোর। এরা হচ্ছে বুক কালেকশন করে অনলাইন বুক স্টোর, হোয়ার ভেরিয়াস টাইপস অফ বুকস সাচ অ্যাজ, যেমন ফিকশন বই, কল্পকাহিনীর বই, ফিকশন বই, নন ফিকশন এবং একাডেমিক টেক্সট বই এখান থেকে পাওয়া যায়। ইন অ্যাডিশন এছাড়াও টু বুকস, ইন এডিশন টু বুক ছাড়াও স্টেশনারি মালামাল অ্যান্ড আদার এডুকেশনাল ম্যাটেরিয়ালস তারা বিক্রি করে। বই ছাড়াও বিভিন্ন স্টেশনারি মালামালস, যেমন এই যে খাতা কলম, ইরেজার বক্স, পেন্সিল বক্স, এই ধরনের স্টেশনারি মালামাল এবং এডুকেশনাল অন্যান্য যে ম্যাটেরিয়ালসগুলো আছে এইগুলো তারা বিক্রি করে।
কারা? রকমারি, বইবাজার, বিক্রয়.com, বই ক্রয়। এরপর আছে বিক্রয়, ক্লিকবিডি, পিকাবু। বিক্রয়.com, ক্লিকবিডি এবং পিকাবু এরা কী করে? এই ওয়েবসাইটগুলো সেলস.com, এই যে আরেকটা বিক্রয়.com, পিকাবু.com, ক্লিকবিডি, সেলসবিডি ইজ অনলাইন শপ। এগুলো হচ্ছে অনলাইন শপ, এদের নিজস্ব কোনো আসলে ওইরকম ফিজিক্যাল শপ নাই, ফিজিক্যাল স্টোর নাই। অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট অফ বাংলাদেশ, এরা গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলোই বিক্রি করে। অনলাইন শপ অফ মোস্ট পপুলার প্রোডাক্টস অফ বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর অনলাইন শপই হচ্ছে এই বিক্রয়, ক্লিকবিডি এবং পিকাবু। সেই গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো বলে না, এখানে কি বলছে দেখেন, পিপল বাই অ্যান্ড সেল এভরিথিং, মানুষ সব কিছু ক্রয় করতে পারে ফ্রম দেয়ার মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইসের মাধ্যমে, টু দ্য নিউ ওল্ড থিংস, নতুন থেকে পুরাতন যত পণ্য আছে সব পণ্যই মানুষ ক্রয় করতে পারে এই যে বিক্রয়.com থেকে, ক্লিকবিডি থেকে, পিকাবু থেকে। ইন এডিশন এছাড়াও ফেমাস অর্গানাইজেশন, গুরুত্বপূর্ণ ফেমাস জনপ্রিয় অর্গানাইজেশন যেমন অ্যামাজন, আলিবাবা আর অপারেটিং ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যামাজন, আলিবাবা, তারপরে যে ফ্লিপকার্ট, তারপর কি দেখলাম, শপি, কি যেন দেখলাম, উইলমার্ট নাকি উইলমার্ট না, উইলমার্টের জায়গার নাম। তো এরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে। তাহলে এটা ছিল আমার সম্ভবত 7 নম্বর পেজ। 6 নম্বর পেজ এবং 7 নম্বর পেজে ছিল বাংলাদেশের জনপ্রিয় সব ই কমার্স সাইটগুলো কী কী এবং তারা কোন ধরনের পণ্য বিক্রয় করে। ক্লিয়ার হলে একটু কমেন্ট দেন, আর ওয়ার্ডগুলো একটু কমেন্ট দেন, যেমন রেপুটেবল, জনপ্রিয়, রেপুটেশন, জনপ্রিয়তা, অ্যাপ্লায়েন্স, ওই যে সামগ্রী, ম্যাটেরিয়ালস, যে কোনো বস্তু উপাদান, তারপর আছে ফিকশন, কল্পকাহিনী, রূপকথা, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক মালামাল। ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং শেষ না। আচ্ছা দেখি এরপরে কি আছে। 8 নম্বর পেজে কি আছে দেখেন, অ্যাডভান্টেজেস। কালকে পড়ছিলাম অনলাইন ব্যাংকিং আর আজকে পড়তেছি ই কমার্স। এই যে ই কমার্সের অ্যাডভান্টেজেস, সুবিধাগুলো কী কী? আচ্ছা, ই কমার্সের সুবিধা আছে, অ্যাডভান্টেজ আছে। কাস্টমার্স অ্যাডভান্টেজ, কাস্টমাররা কী ধরনের সুবিধা পায়। অর্গানাইজেশন অ্যাডভান্টেজ, অর্গানাইজেশনগুলো কী ধরনের সুবিধা পায়। সোসাইটিস অ্যাডভান্টেজ, সোসাইটি কী ধরনের অ্যাডভান্টেজেস পায়। এখানে যা যা আছে এগুলো আমরা আগামীকাল পড়ব। আচ্ছা আমরা একটু ওয়ার্ডগুলো দেখে আসি। আমরা এই পর্যন্ত যতটুকুন পড়ছি এর মধ্যে যে ওয়ার্ডগুলো পাইছি ওয়ার্ডগুলো একবার একটু আমরা রিভিশন দিয়েছি। দেখেন ভোকাবুলারি, ট্র্যাডিশনাল ট্রেন্ড মানে কি, প্রথাগত ঐতিহ্য বা প্রথাগত যে ধারণা, প্রথাগত প্রবণতা। পড়ছি না আমরা, ট্র্যাডিশনাল ট্রেন্ড থেকে আমাদের বিজনেস আইডিয়া বা থিঙ্কিং এখন অনেক চেঞ্জ হচ্ছে যুগের পরিবর্তনের সাথে সাথে। এক্সপ্যানশান, ই কমার্স সাইট প্রচুর এক্সপ্যানশান হচ্ছে, বিস্তৃতি লাভ করতেছে। হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প। কপিরাইট, কপিরাইট মানে হচ্ছে কপিরাইট বা সত্য, লেখক সত্য, গ্রন্থ সত্য। গেটওয়ে সার্ভিস, দ্বার সেবা ব্যবস্থা। গেটওয়ে সার্ভিসে আসলে বাংলা নাই, গেটওয়ে সার্ভিস মানে গেটওয়ে সার্ভিসই। এন্টারপ্রিনিউয়ার্স, উদ্যোক্তা। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, পিডিএ, ব্যক্তিগত ডিজিটাল যন্ত্রপাতি যেমন মোবাইল, ল্যাপটপ, তারপরে কম্পিউটার, তারপরে ট্যাব। প্রোডাক্ট ইনোভেশন, ই কমার্স করতে হলে আপনাকে নতুন নতুন প্রোডাক্ট ইনোভেট করতে হবে, জন্ম দিতে হবে, তৈরি করতে হবে নতুন প্রোডাক্ট। হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স এবং অ্যাক্সেসরিজ, গৃহস্থালির সামগ্রী, গৃহস্থালির যন্ত্রপাতি এবং অনুষঙ্গ। গৃহস্থালির অ্যাপ্লায়েন্স, হাউসহোল্ডস অ্যাপ্লায়েন্স অ্যান্ড অ্যাক্সেসরিজ। কম্বাইনেশন অফ প্রোডাক্টস, বিভিন্ন পণ্যের মিলন বা সমাহার। মাল্টি ভেন্ডর, ভেন্ডর মানে ব্যবসায়িক কারবারি, বহু বিক্রেতা বা কারবারি। গ্রোসারি মানে মুদিখানা।
এই ওয়ার্ডগুলোই কিন্তু আমরা আজকে প্যাসেজের ভিতর শুরু থেকে যতদূর পড়তেছিলাম এখানে পড়ছি। তাহলে এই প্যাসেজগুলো ক্লিয়ার হয়েছে না? এই ওয়ার্ডগুলো ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। এই ওয়ার্ডগুলো আপনার মাথার ভিতর ঢুকে যাও, আপনি কোনোদিনও ভুলবেন না। নেক্সট পেজে আসে, দেখেন এই ওয়ার্ডগুলো আমরা আজকে এই প্যাসেজ থেকে শিখছি। কি ছিল এখানে? রিচুয়ালস শপ, আনুষ্ঠানিক প্রথাগত দোকান, মানে ওই যে বললাম না অ্যান্টিক, পুরাতন আমলের বিভিন্ন সামগ্রী, তারপরে যে কাঠের তৈরি খোদাইকৃত জিনিস, তারপরে মাটির তৈরি জিনিস, অ্যান্টিক্স বা রিচুয়াল। বিউটি এনহ্যান্সমেন্ট, সৌন্দর্য বর্ধন, এনহ্যান্স মানে কি? বৃদ্ধি করা। রেপুটেবল, এই যে মাত্রই পড়লাম, স্কাইল্যান্ড, স্কারটেক, স্কাইল্যান্ড, স্টারটেক, রিয়ান্স, তারপরে স্টারটেক, এদের কিন্তু খুব ভালো রেপুটেশন আছে। ফিকশন মানে কল্পকাহিনী। এডুকেশনাল ম্যাটেরিয়ালস, শিক্ষাগত, শিক্ষার সাথে সংশ্লিষ্ট উপকরণ। ইন্টারন্যাশনাল এরিনা, আন্তর্জাতিক পরিমণ্ডল। আমরা এই পর্যন্ত পড়ছি আজকে। এক্সপেডিট সার্ভিস, এটা হচ্ছে আজকে আমরা যে পর্যন্ত পড়ছি এর মধ্যে আমরা ঠিক এই পর্যন্ত ওয়ার্ডগুলো পাইছি। পিডিএফের আমরা নেক্সট পেজে পড়বো অ্যাডভান্টেজেস অফ ই কমার্স। অ্যাডভান্টেজেস অফ ই কমার্স আমরা এখন যখন পড়তে যাব, সেখানে প্রথম ওয়ার্ডটা হচ্ছে এক্সপেডিট সার্ভিস। ই কমার্স কী করছে? সার্ভিসকে মানুষের কাছে খুব দ্রুত গতি সম্পন্ন করে দিয়েছে। তাহলে শুরু থেকে এই পর্যন্ত আজকে আমরা যতটুকুন পড়লাম তার মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলোই হলো এই যে। এবার আপনারা সবাই কী করবেন? ওয়ার্ডগুলো একটু দ্রুত দ্রুত টাইপ করেন এবং কমেন্ট দেন, তাহলে ওয়ার্ডগুলো আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। রেপুটেবল, রেপুটেশন, অ্যাপ্লায়েন্স, ফিকশনস, ম্যাটেরিয়াল। ধন্যবাদ ফিরোজ ভাই। এটা কিন্তু বিশাল বড় একটা কম্প্রিহেন্সিভ এসে। এখানে টোটাল পেজ ছিল সম্ভবত পিডিএফে। পিডিএফে এখানে পেজ আছে টোটাল 16টা, আর ওয়ার্ডের আছে 4টা। দেখে নেন যদি দরকার হয়। যেটুকুন পড়াইছি আজকে পড়াইছি। স্টুডেন্ট যদি উপস্থিতি বেশি থাকতে হয়তো আরও একটু পড়াতাম, আজকে পড়াবো না। বাকি যেটুকু আছে কালকে দেখাবো। আর এই কম্প্রিহেন্সিভ এসেটা আমার অনুরোধ আপনারা খাতায় লিখে জমা দিবেন। এই কম্প্রিহেন্সিভ এসেটা কমপ্লিট করলে 5টা ফোকাস সেটিং লিখতে পারবেন। আর ভোকাবুলারি তো অনেক শিখতেছেন, গ্রামার শিখতেছেন, রুলের মধ্যে আটকে থাকার কোনো দরকার নেই। কি রে, ভাবছিলাম 1.5 ঘন্টা ক্লাস কন্টিনিউ করবো, ক্লাস হয়েছে মাত্র 56 মিনিট। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আগামীকাল আবার দেখা হবে।